আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব গণিতের সূচক। তো এগুলা সব যেগুলা প্রথমে আছে এগুলো সব প্রায় আমরা জানি। শুধুমাত্র একটা এখানে ট্রিকি আছে, সেটা হচ্ছে আপনার এই যে এরকম এম এন যদি ভগ্নাংশ থাকে, তো এই ভগ্নাংশ আপনি যদি ভগ্নাংশ আপনি চান যে উল্টায় দিতে, তাহলে উল্টায় দিতে পারবেন। শুধু আপনার যেখানে পাওয়ার যেটা ছিল এই পাওয়ারটার মাইনাস হবে এখানে, অর্থাৎ এখানে পি থাকলে মাইনাস পি হবে আর মাইনাস পি থাকলে পি হবে। এভাবে আপনি কোনো ভগ্নাংশ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপর এখানে এই যে কিছু কিছু এরকম মনে রাখতে পারেন আপনি, যে 4^4 256, 4^5 1024, তারপর 3^5 243, 5^4 625, 5^3 3125, 6^3 হচ্ছে 216, 6^4 হচ্ছে 596, এভাবে আর কি মনে রাখতে পারেন। আচ্ছা, তারপর এখানে বলছে যে কোন শর্তে আপনার a⁻0 = 1 হবে। যখন দেখবেন যে a=0 নয়, অর্থাৎ জিরোর উপর তো পাওয়ার তো দিতে পারবো না, এই জন্য আপনার এটা এখানে জিরো হওয়া যাবে না। জিরো বাদ দিয়ে অন্য কিছু হইলে তখন এই সত্যটা আপনার ঠিক থাকবে আর কি। তারপর এখানে সব ইজি আর কি, a⁻0 = 1 এইটা দিয়ে এই বেসিসে করা হয়েছে, এগুলা সোজা। তারপর এখানে এগুলো আর কি আপনি জাস্ট মান ধরে করলে এগুলো হয়ে যাবে, আর খুব বেশি এগুলা কঠিন না। এইটা একটু দেখতে পারেন এখানে, যে হচ্ছে লব আর হরকে এরকম √6 -√3 দ্বারা গুণ করা হয়েছে, গুণ করে আর কি নিচেরটা 6 - 3 করছে, 3 হয়েছে নিচে, আর উপরে আপনার হচ্ছে আপনার কত এখানে √18 -3√3। সেখান থেকে এটাকে কি করছে, এখান থেকে আপনার হচ্ছে √18কে ভাঙ্গায় করছে হচ্ছে 9√3, তারপর এখানে 3 = 3 হয়। তো সেখান থেকে কি করছে আপনার এখানে 3√2 মাইনাস এটাকে হচ্ছে কি করছে, ও এখানকার যে রুটটা আছে রুটটাকে ভেঙে দিছে, ভেঙে দিয়ে রুট এখানে হচ্ছে 3 হচ্ছে, আর এখানে হচ্ছে √2 -3 হচ্ছে, এখানে 3 আর 3 কেটে গেল, তাহলে √2 - 1 হচ্ছে এটা আমার অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা প্রায় আসে। তো এটা মানে কি, এটা মানে কিন্তু আপনার 4টা 2^x, এই জন্য এখানে লেখা হলো 4 × 2^x, আর 4 সমান আমরা কি জানি 2² এই জন্য এখানে এখানে 2 আছে আর এখানে x আছে, এই দুটো মিলে হচ্ছে আপনার 2 + x হচ্ছে। এভাবে আর কি করতে পারেন, বাকি সবগুলো এই সেম নিয়মে আর কি হবে সম্ভব। তারপর এটাও আর কি ওই নিয়মে হবে, 2^4 এরকম 4টা এরকম 2^30 আছে, সেখান থেকে 2² করা হলো, তারপর যোগ করা হলো। আচ্ছা, তারপর এই অঙ্কটা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 5x আছে, তো আপনাকে বুঝতে হবে যে 5x কমন নিতে হবে, এই জন্য 5x কমন নিল, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করে দিলে হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা মাঝে মধ্যে একটু সমস্যা হয়। তো এখানে দেখেন যে আপনার আপনি যদি এখানে জাস্ট যে কোনো একটাতে ধরেন a⁻x, এটা = b আছে, আর এখানে a সমান আমরা কি জানি, a সমান cz, আবার c সমান আমরা জানি হচ্ছে by। তো এভাবেই সবগুলো যদি বসান তাহলে a টু দি পাওয়ার এরকম xy0 হবে, সেটা = হবে আপনার হচ্ছে এরকম মনে করেন, এই যে এভাবে দেখতে পারেন আপনি, a ধরলেও হবে, c ধরলেও হবে, a⁻x = b, সেখান থেকে c আপনার হচ্ছে লিখলাম হচ্ছে আপনার a সমান লিখলাম cz, এই জন্য লিখলাম c⁻xz = b। তারপর এখান থেকে আবার আমি কি করলাম, যে c এর মানটা বসালাম, c = কি b² হচ্ছে আপনার y, এই জন্য আলটিমেটলি হয়ে গেল b⁻xyz = b। তো সেখান থেকে আপনার দুটার এখন ধরেন যে b এর উপরে আপনার হচ্ছে পাওয়ার আছে মনে করেন 1, এই জন্য তাহলে হচ্ছে আপনার xyz = 1, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, তো এইটা হচ্ছে যে xa-xb করবেন, তারপর হচ্ছে তার উপর হচ্ছে তাহলে সেটা হচ্ছে আপনার উপরে থাকবে আর কি, তার নিচে ab, তারপর সবগুলো আপনি x এরকম করে যোগ বিয়োগ গুণ ভাগ করে দিবেন, যেটা আপনার লগের নিয়মে, তাহলে হচ্ছে আপনার এটা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখেন এই অঙ্কে কিন্তু আপনার এই a+b+c এখানে এটা কোনো কাজ নাই, ঠিক আছে। তো এটাকে স্কিপ করা যায়। এখানে আপনি দেখেন যে আপনার এখানে কি করা হয়েছে, তো এই যে এটার মান নির্ণয় করতে বলছে। তো সবার আগে আপনি এই যে গুণটা করে দেন, a⁻³ মাইনাস হচ্ছে abc, এইভাবে সবগুলো b⁻³ মাইনাস abc, c⁻³ মাইনাস abc এরকম হবে। তো সেখান থেকে আপনি দুটো সবগুলোকে যেহেতু গুণ অবস্থায় আছে আপনি এদিকে যোগ করতে পারবেন, তাহলে x টু দি পাওয়ার আপনার a³ + b³ + c³ মাইনাস এরকম 3abc হবে। তারপর হচ্ছে
তো যোগ করে 3abc হইলো। আর আমরা এখানে কি দেওয়া আছে যে 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি কিউব, এজন্য এটা মানটা বসালাম। তারপর হচ্ছে এখন এখানকার মান এখানে আমি 3abc বসালাম, তার মানে কি x⁻0, x⁻0 মানে 1, সিম্পল। এটাও আর কি আপনারা যে এখান থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করে তারপরে যে এটার সাথে গুণ করে দেবেন, গুণ করে সবগুলো এক্স একসাথে ধরবেন, করে ওই যে ভাগ থাকলে আপনার হচ্ছে বিয়োগ, আর হচ্ছে গুণ থাকলে যোগ, এভাবে যোগ বিয়োগ করে দেবেন, দেখবেন যে আলটিমেটলি x⁻0 আসে, সেটা ইকুয়াল টু 1, এটাই হবে আপনার অ্যান্সার। আচ্ছা, তো এটাও আর কি এভাবে করতে পারেন। সবার আগে এক্স এম থেকে এম বিয়োগ করলেন, তারপরে এর সাথে গুণ দিয়ে দিলেন, এভাবে করবেন আর কি, সহজ। তো এটা একটু কখনো কখনো ট্রিকি হতে পারে। তো দেখেন এখানে আপনার হচ্ছে x⁻, এটা আছে, তার মানে কি আপনার হচ্ছে এখানে x⁻, হচ্ছে এখানে হচ্ছে 1 পাওয়ার আছে, এখানে হাফ পাওয়ার আছে, তার মানে 1 আর হাফ যোগ করলে আপনার x⁻3/2 হবে। এই জন্য এখানে x⁻, হচ্ছে কত হইলো, মানে x উপরে হচ্ছে 3/2 হচ্ছে, এটা হচ্ছে। আর এ পাশেরটা হচ্ছে আপনার হচ্ছে কি, এখানে আপনার হচ্ছে এখানে ওই যে 1 আর হাফ পাওয়ার আছে, তো হচ্ছে 3/2, তার সাথে আবার এক্স গুণ হবে, এই জন্য যে 3/2 তার সাথে এক্স গুণ হইলো। এখন দেখেন এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এই উপরের এই টুক আর উপরের আর এইটুক সমান, তার মানে x⁻3/2 ইকুয়াল টু 3/2 আপনার হচ্ছে গুণ এক্স। তো এখান থেকে এরকম করা হলো। সেখান থেকে কী করা হলো, আপনার এই যে এই এক্সটা এই পাশে আসে ভাগ দিছে, তো তার ভাগ দেওয়া মানে কি, মানে বিয়োগ দেওয়া, এই জন্য দুটো যেহেতু ভিত্তি সমান, এই জন্য 3/2 থেকে আপনার এখানে এরপর 1 পাওয়ার আছে, এই 1 পাওয়ারটা বিয়োগ করা হলো। তো বিয়োগ করে আপনার হচ্ছে কত, এখানে x⁻3/2 বিয়োগ 1, তাহলে হচ্ছে হাফ হচ্ছে, এখানে হাফ, তো x⁻½ হচ্ছে এখানে হচ্ছে আপনার 3/2। আপনাকে বের করতে বলছে যে এক্স এর মান কত, তার মানে আপনি দেখেন উভয় দিকে আপনি হচ্ছে বর্গ করে দেন, তাহলে বর্গ করা হলো এখানে, তাহলে এদিকে হচ্ছে 9/4, এটা হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, তারপর এদিকে আর কি আছে, তো এটা একটু দেখতে পারেন একটু, যে এখানে এই দুটো এরকম দেওয়া আছে, তো এখানে আপনি 4টাকে ভাঙে কি লিখতে পারেন, 2² লিখতে পারেন, x+1, আর হচ্ছে 2⁵ x-2 লিখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনি 2⁻, এখানে কী করলো, এই 2টাকে গুণ দিয়ে দিল আর কি, গুণ দিয়ে এভাবে করলো, তারপর যোগ বিয়োগ করে, এভাবে ইজি। আচ্ছা, এই অঙ্কটা মানে একটু ভুল দিছে, এখানে 8-এর জায়গায় 6 হবে আর কি, তো কিছু একটা ভুল দিছে। হ্যাঁ, এখানে 2⁻6 ইকুয়াল টু 64, এটা 8 দিছে, কেন বুঝলাম না, এটা মানে ভুল দিছে। তারপর এখানে আর কি আছে, তো এই অঙ্কটাও আর কি সিম্পল, যে 4-এর উপর এরকম হচ্ছে 3 আর 2, তো 4⁻3 ইকুয়াল টু হচ্ছে 64, এই জন্য 3টা এখানে লিখছি, এই 3 আর 3 কেটে গেল, উপরে 2 থাকলো। আর 25-এর উপর হচ্ছে আপনার 2 পাওয়ার দিলে হবে 625, এই জন্য 25-এর উপর 2 দিলাম, আর এই হাফ তো আছেই, তার মানে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 25 যোগ 16 ইকুয়াল টু আপনার 41, তারপরে 3k সমান 41, তাহলে k সমান আপনি বের করলেন, তাহলে হয়ে যাচ্ছে আপনার অ্যান্সার। তো এটা হচ্ছে আপনাকে 16 আর 64কে ভাঙাতে হবে, এরকম ভাঙিয়ে আপনি এরকম আসবে আর কি, এরকম আসলে তাহলে এখন আপনি যেহেতু দুটাই হচ্ছে আপনার, এখানে দুটাই 4 আসবে, তো দুটার মানে হচ্ছে আপনার ভিত্তি সমান, তো যদি ভিত্তি সমান হয় তার মানে দুটো পাওয়ার সমান, এই জন্য পাওয়ার সমান এভাবে, তো সেখান থেকে আর কি একটু এই যে y/x ফর্মেটে করে এরকম করে আর কি অ্যান্সার লিখছে 3/2, তার মানে এখানে যে ওয়াইটা এদিকে গেছে, 2টা এদিকে আসছে, যেটা আর কি আর গুণ করছে আর কি, আর স্থানান্তর যেটা কি বলে মনে হয় এরকম। তারপর এখানে কি, এটা হচ্ছে দেখেন ওই যে আমরা পড়ছিলাম যে হচ্ছে এই ভগ্নাংশটাকে দেখেন, এখানে এ বি আছে, আর এখানে আছে আপনার হচ্ছে b/a, তাহলে এখানে আপনি এটাকেও আপনি চান হচ্ছে a/b যদি করতে চান, তাহলে জাস্ট এর আগে একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস দিলে এটা এর মতো হয়ে যাবে, এই জন্য এটাকে একটা মাইনাস দেওয়া হলো, মাইনাস দিয়ে এটাকেও a/b করা হলো, তারপর আপনি এটা ইকুয়াল টু এটা, সেখান থেকে আপনি লিখতে পারেন, এক্সেমানটা বের করতে পারেন। তারপর সুযোগে গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো এটাও আর কি, এটা জাস্ট ওই যে 2n এখানে আছে, তার মানে 2n এর ব্যাপারটা আমাকে কোনো কিছু করে কমন নিতে হবে, এই জন্য কমন নিছে আর কি, কমন নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ শেষ। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখি, যে হচ্ছে এরকম আছে, এরকম তাহলে আপনি দেখেন যে আপনার 5-এর উপর এরকম
আচ্ছা, এটাকে সবার একটু ভাঙানো হলো যে হচ্ছে 5^3x আর হচ্ছে 5^7, এদিকে 3^3x আর 3^7। দেখেন এটারও 3x পাওয়ার আছে, এটারও 3x পাওয়ার আছে। এই জন্য আমি কী করি যে এই 3টা এখানে আনি আর এই 5টাকে এখানে নিয়ে যাই, মানে আর করে দেয় আর কি। তো আর পরিবর্তন করি, তো এই জন্য এখানে আসলো। তার মানে দুটোর উপরে এখন 3x পাওয়ার হচ্ছে, এই জন্য দুটোর উপরে 3x পাওয়ার, এদিকে হচ্ছে দুটোর উপরে 7 পাওয়ার থাকতেছে। তার মানে যেহেতু ভিত্তি সমান, তার মানে 3x = 7, তাহলে x = 7/3, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা এখন এখান থেকে আপনাকে x এর মানটা বের করতে বলছে। তো এটার জন্য আপনি হচ্ছে যে এরকম সবার আগে লিখলেন, লেখার পরে এখন যেহেতু এটা মাইনাস, এটা এতে পার করে দিলেন, পার করে দিয়ে আপনি হচ্ছে আপনি কিন্তু এটা কাজ করতে পারতেন যে আপনি যদি এটা দেখেন, এটা এখানে খেয়াল করে দেখবেন যে x - n = x - n হচ্ছে। তার মানে আপনার মনে হতে পারে যে কোনো এখানে সলিউশন নাই। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে সলিউশন আনতে হবে কীভাবে, যে আপনি এটাকে আবার আপনি এই সাইডে আনবেন, আনার পরে এখন তাহলে এটা কী হবে, দেখেন এরকম বিয়োগ দেওয়া ছিল, এই বিয়োগ দেওয়াটাকে আপনি পাশ পরিবর্তন করলেন, করে আপনি কী করবেন, এটা দিয়ে এটাকে ভাগ করবেন। তো ভাগ করলে এদিকে যেহেতু কিছু থাকবে না, 1 থাকবে এখানে আর কি, 1 থাকবে, আর এদিকে থাকবে দেখেন দুটো পাওয়ারই সেম। তার মানে এটাকে লিখতে পারেন 3/5 x - n। আর 1 মানে কি, 1 মানে এখানেও আমি লিখতে পারি যে হচ্ছে 3/5 এটা মানে তো 1, এই জন্য এভাবে লিখলাম। তখন আপনি লিখতে পারেন x - 1 = 0, এখানে x = n, এভাবে আপনি বের করতে পারেন। তো এরকম কিছু অঙ্ক আছে আর কি, আপনি যদি দেখবেন যে কোথাও সলিউশন বের হচ্ছে না, তখন এভাবে আপনি করতে পারেন আর কি। দুটো এরকম সেম পাওয়ার করে এদিকে আনতে হবে, আনে ওদিকে 1 করতে হবে, 1 করে এদিকে আপনি ওই যে something to the power 0 = 1 এভাবে মিলিয়ে করবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই অঙ্কটা দেখি, এরকম হচ্ছে, এরকম লিখিততে আসে, এটা প্রায় আসতে পারে আর কি। তো এখানে হচ্ছে 4x, 4x আমরা কী লিখতে পারি, যে হচ্ছে আপনার এরকম করে লিখতে পারি না, যে হচ্ছে ওকে এখানে সরাসরি 4x কে ধরছে আর কি, ধরছে। আচ্ছা, এভাবে হবে, দেখেন যে এটাই মানে সহজ, যে 4x কে আমি ধরলাম, তার মানে এটা হচ্ছে কি স্কোয়ার, এটা তাহলে হচ্ছে আপনার প্লাস, তো এটা হচ্ছে আপনার প্লাস 4, আপনার হচ্ছে 4 হচ্ছে তো সেখান থেকে আপনি এই যে এটাকে লসাগু করে এরকম করে করলেন, করে এরকম হচ্ছে, সেখান থেকে আপনি মিডল টার্ম করবেন, মিডল টার্ম করে এখানে আর কি 4x = 2, তারপর হচ্ছে এখানে 2x = 1, এভাবে আর কি এক্স এর মানটা বের করতে পারেন আর কি। তো এটা যদি প্লিতে আসে আপনি সহজে এরকম করে এত পেঁচায় না পেঁচে আপনি জাস্ট কী করবেন, এই যে এই অপশনগুলোতে টেস্ট করে দেখবেন যে কোনটার মান বসালে এখানে 4 হচ্ছে, যেটা মান হবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার হয়ে যাবে। তো এরকম অনেকগুলো অঙ্ক এই নিয়মে আছে, আপনি এটা অপশন টেস্ট করলে আর কি ভালো, সেটা আর কি এফিশিয়েন্ট হয় এখানে। তারপর এই অঙ্কটা দেখেন, এখানে হচ্ছে জাস্ট কিছুই না, আপনি সবগুলো এই পাওয়ারগুলোকে এই দুটো বাদ দিয়ে এই পাওয়ারগুলোকে এদিকে নিয়ে আসবেন। এটা মানে কি, এটা মানে হচ্ছে কি 15 গুণন আপনার 10⁻⁻4, এটা মানে হচ্ছে কি 3 গুণন 10⁻⁻ হচ্ছে 20⁻²। তো এভাবে আর কি লিখবেন, লেখার পরে সব যোগ বিয়োগ গুণ ভাগ করে এভাবে আর কি আসবে। এদিকে 10⁻⁹ আসবে, আর আপনার এদিকে আসবে হচ্ছে, তাহলে এটাকে সমান কী লিখতে পারি, এটা সমান লিখতে পারি, তাহলে হচ্ছে 10⁻, এখানে হবে 10⁻m - k, তাহলে ওদিকেও 10 এদিকেও 10 আছে, তার মানে কি m - k = 9, ভিত্তি সমান, তাহলে m - k = 9, এভাবে করতে পারেন। তারপর হচ্ছে এটার জন্য এভাবে দেখতে পারেন যে এখানেও কিন্তু করছে, দেখেন mx - 2, আর এদিকে হচ্ছে mx - 2 আছে এখানে, এটা ওই যে আপনার হচ্ছে সবার আগে ছিল এরকম আর কি, এটা এখন কী করছে 3টা এদিকে আনছে, আনার ফলে এদিকে হয়ে গেছে 3mx - 2। দেখেন এখান থেকে কিন্তু কোনো সলিউশন আসে না, যে হচ্ছে আপনি এখানে লিখতে পারেন যে a = 3 লিখতে পারতেন, কিন্তু যেহেতু দুটাই সমান, কিন্তু তা করেনি। তা না করে কি করছে, দেখেন যে হচ্ছে আপনার এই যে এটাকে তারা ভাগ করছে, এটা দুটোর উপর যেহেতু mx - 2 পাওয়ার, এই জন্য কী লিখলো 3/a = mx - 2 = 1। তার মানে কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে 1 হয়, তার মানে 3/a, এর উপরে আমি যদি 0 পাওয়াতে সেটা = 1 হয়ে যাবে, এই জন্য এটা লিখলো। তার মানে mx - 2 = 0, সেখান থেকে x = 2/m বের হলো। ওকে, তারপর এইটা একটু দেখতে পারেন, এটা হচ্ছে দেখেন a⁴b = b⁴a, আবার বলা আছে হচ্ছে a = 2b। তাহলে সবার আগে আপনি এখানে এর মানটা বসান। তো এর মানটা বসালে কী হবে, দেখেন আপনার হচ্ছে এর মানটা বসালে এখানে হবে আপনার 2b⁴ = b⁴2b। তো এখন এখান থেকে আপনি এই 2bটাকে একটু ভাঙান, 2bটা ভাঙালে কী হবে 2b × b⁴b।
এই যে টু টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার বি। তো এখান থেকে আপনি এই বি টু দি পাওয়ার বিকে কিন্তু আপনি এই যে এটা থেকে এদিকে যখন আনবেন তখন এটা ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে আপনি বিয়োগ করতে পারবেন। যে এখানে ভাগ হয়ে গেছে, ভাগ হওয়ার পরে আপনি এই টু বি থেকে এই বি বিয়োগ করতে পারবেন। এই জন্য এটা সেমই থাকলো, সেম থাকে, এদিকে হয়ে গেল টু বি টু দি পাওয়ার টু বি মাইনাস বি, এখানে হয়ে গেলো টু বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি। ওই যে দুইটা বি থেকে একটা বি কেটে গেলো, এই জন্য শুধু বি টু দি পাওয়ার বি থাকলো। তাহলে দেখেন এখানে বি আর বি কেটে গেলো, আর এই যে আপনার যে ভিত্তি যে টু আছে, এই বি ইকুয়াল টু টু হয়ে গেলো, এটা অ্যান্সার। আর এই বি এর মানটা আপনি জাস্ট এখানে জন্য এটা কোনো একটা সমীকরণ এটাতে বেরাতে বসান, তাহলে আপনি এখানে এর মানটা পেয়ে যাবেন। তাহলে আপনার এ হচ্ছে 4 আর বি ইকুয়াল টু 2। তো এই 77টাও এই সেম নিয়মে করতে পারবেন। তারপর এখানে দেখেন যে এক্স এটার মান বের করতে বলছে, তার মানে আপনি এখানে কী করতে পারেন, এখানে হচ্ছে আপনি যেহেতু আপনার এখানে কিউবের ব্যাপার আছে, তার মানে আপনাকে অবশ্যই কিউব করতে হবে। এই জন্য আপনি এক্স ইকুয়াল টু লিখলেন যে মাইনাস এটা, তখন ওই দিকে আপনাকে ঘন করে এখন এভাবে লিখলাম, লেখার পরে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে আপনার যে এটার মান কিন্তু মাইনাস এক্স, এখানে যেটা আমরা পাইছি যে এটার মান হচ্ছে মাইনাস এক্স, এই জন্য এটার মানে আমি এখানে মাইনাস এক্স বসালাম। আর দেখেন এইটা আপনার হচ্ছে এই যে এই টু এর উপরে এটা পাওয়ার আছে, এই দুটো যোগ করে কিন্তু আলটিমেটলি টু টু দি পাওয়ার 1ই হবে, এই জন্য ওটা টু টু দি পাওয়ার 1 হলো। তাহলে এখানে এদিকে থাকলো মাইনাস আপনার 6x থাকলো, মাইনাসটা গুণ করে প্লাস 6 হয়ে গেলো, আর এদিক থেকে মাইনাস 6 আসলো এখানে আর কি, 2 আর 2 6 আর 2 প্লাস 2 প্লাস 6 হতো, তো এখানে মাইনাস আছে, এই জন্য মাইনাস 6 একবার লিখে দিল। তো লিখে দিয়ে এখানে জাস্ট কী করলো যে এই 6টা এদিকে আনলো, আর এদিকে 6x হয়ে গেলো, যেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আপনার এই যে 2 নম্বর অঙ্কটা, এটা একটু মনে হতে পারে যে আপনার -3 আছে এর পাওয়ার, এটা একটু 0.2, তাহলে এ টু দি পাওয়ার 12 এর মান কত। তো এখান থেকে আপনি আগে বের করতে পারেন যে এ টু দি পাওয়ার আপনার হচ্ছে -3 মানে কি, মানে এদিকে হচ্ছে 2 হচ্ছে আপনার এদিকে 10, এভাবে করতে পারেন, এই যেভাবে করতে পারেন। দেখেন যে এরকম 10, তাহলে হচ্ছে আপনার 1/a কিউব ইকুয়াল টু কি 2/10, তাহলে এ কিউব ইকুয়াল টু 10/2 হবে। তার মানে এ কিউবের মান যদি এটা হয়, তার মানে তার উপর আপনি উভয় পাশে আপনি আপনার করেন, এই যে 3 আর 4 যেহেতু 12 মিলে যাবে, এই জন্য উভয় পাশে আপনি হচ্ছে 4 পাওয়ার দ্বারা গুণ দিলেন, 4 পাওয়ার দ্বারা গুণ দিলে তাহলে 625 আপনাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এটা অঙ্কটা 3 নাম্বারটা, এখানে আপনি সবার আগে এক্স মানটা বের করেন, এক্স মানটা বের করে এই যে আপনার 5 টু দি পাওয়ার x - 2 আছে, এখানে আপনি ওই এক্স মানটা বসাই দিবেন, তাহলে যেটা হবে সেটা হবে আপনার অ্যান্সার। এখানে 3 নাম্বারটা বের করছে, তারপরে এক্স মানটা বের করা হয়েছে, বের করে এখানে আপনার এই যে এই এক্স মানটা বসাই দেওয়া হয়েছে, তাহলে 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা আপনার অ্যান্সার। তারপর এখানে 6 নাম্বারটা, এটা একটু লাগতে পারে। দেখুন এখানে হচ্ছে সবগুলোকে আপনার কে ধরা হয়েছে, কে ধরে তাহলে সেখান থেকে আপনার এর মানটা বের করা আছে। দেখেন যে সবগুলোকে কে ধরা হয়েছে, কোথায় গেল 6 নম্বরটা, সবগুলো কে ধরা হয়েছে, তাহলে এখানে কী হবে, তাহলে এই কোডটা তাহলে হবে তো আপনার হচ্ছে কে টু দি পাওয়ার এক্স হবে, যেহেতু ওটা আপনার রুটে ছিল, এই জন্য এদিকে যায় আবার হচ্ছে পাওয়ারে হচ্ছে এদিকে এরকম করে, মানে লেফটে ছিল হচ্ছে 1/x, তার মানে আপনার রাইটে যায় সেটা শুধু এক্স হয়ে যাচ্ছে, তাই না। এভাবে আর কি সবগুলো এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স, সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার জেড, এভাবে লেখা হলো। তার মানে যখন আপনার এবিসি বসাবেন, তাহলে আপনার এখানে যে কে টু দি পাওয়ার এক্স, কে টু দি পাওয়ার জেড, কে টু দি পাওয়ার ওয়াই এমন বসাবেন, তাহলে এখানে কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে, ওইদিকে 1, তার মানে কে টু দি পাওয়ার 0, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। তারপর আপনার এখানে 11 নম্বরটা একটু দেখেন যে এটা ইকুয়াল টু এটা, তাহলে আপনার 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর মান কত। তাহলে এখানে সবার আগে আপনি কী করবেন যে দেখেন যে হচ্ছে এরকম আছে, তাহলে 10y, আপনি ওয়াইটাকে ভিতরে আনলেন, 2টাকে বাইরে রাখলেন, রাখে এদিকে 25 আছে, তো এখানে 5 স্কোয়ার করে দিলেন আর কি। আর এখানে দেখেন যে এটার এই স্কোয়ার সমান, তার মানে কি 10 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 5, তাই না। তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 5, এখন এখানে তাহলে হচ্ছে আপনি করেন, ওই যে দুই পাশে আপনি হচ্ছে মাইনাসটা করেন আর কি, ইনভার্স করেন, তাহলে এদিকে 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে গেল এদিকে, তাহলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/5, এই 1/5 হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে এখানে ট্রিকটা হচ্ছে এখানে যে হচ্ছে 10 টু দি পাওয়ার ওয়াই ছিল এখানে ইকুয়াল টু 5 ছিল, তো দুই দিকে আপনার হচ্ছে মাইনাস দিয়ে গুণ করা হলো আর কি, মাইনাস পাওয়ার দ্বারা গুণ করা হলো, এই জন্য মাইনাস আপনার হচ্ছে এদিকে মাইনাস ওয়াই হয়ে গেলো, এদিকে -1 হয়ে গেলো, এটাই হচ্ছে ট্রিক এখানে। তারপর এখানে আর কি এই যে 12 নম্বরটা, এখানে আপনার এক্সের মান নির্ণয় করতে বলছে। তো এখানে আপনি এই যে এটা বর্গমূল, কি বর্গমূল হচ্ছে এখানে এক্স, তাহলে হবে এক্স ইন্টু আপনার হচ্ছে রুট, শুধু এক্স ইন্টু
0.3 হওয়ার কথা, সেটা ইকুয়াল টু 3, সেখান থেকে আপনি 0.3 দ্বারা ওটাকে ভাগ দিলে মনে হয়ে যাবে হ্যাঁ সেটাই করছে। 0.3 যে আপনার বর্গমূলটা ভাঙায় আপনার হচ্ছে 0.3 দ্বারা 3কে ভাগ করছে, তাহলে 10 হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, তারপর এইটা দেখতে পারেন। তো এখানে হচ্ছে -2 এর মান বের করতে বলছে। তো আপনি এখানে 9x এটাকে 3 স্কোয়ার x এভাবে লেখা যেতে পারে, সম্ভবত এভাবেই করছে। 18 নম্বরটা আমরা দেখি, এই যে এখানে হ্যাঁ 3x এটাই ভাঙ্গায় করছে আর কি। তাহলে দেখেন এখানে কিন্তু আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করছে। দেখুন যে আপনারা এটা করে লিখতে পারি 3 2x - 2 স্কোয়ার 4 = 2 স্কোয়ার, আর এর নিচে তো এটা আসেই। এখানে দেখেন যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে a স্কোয়ার 3xটা ভেতরে নিচে, স্কোয়ারটা বাইরে এখানে আনছে। আনার ফলে তাহলে দেখেন এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়ে গেল, তার মানে কি a প্লাস b a মাইনাস b। তো এটা কেটে গেল, তাহলে হচ্ছে 3x + 2, আর হচ্ছে সেখান থেকে -2 আবার বিয়োগ হবে, তার মানে 2 থেকে 2 বিয়োগ করলে আপনার 0, তার মানে 3x হবে আপনার আলটিমেট অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে এখানে 19 নম্বর অতটা না, এগুলো সব পারা যাবে। এই 25 নম্বরটা একটু দেখা যেতে পারে। এখানে বলছে যে একটা জিনিস দেখেন যে 5b = কিন্তু a হওয়া যাবে না, 5b = a হওয়া যাবে না, এটা মাথায় রেখে আপনাকে করতে হবে। তো দেখেন এখানে এই যে 25 নম্বরটা এরকম করে দেওয়া আছে যে আপনার এখানে সবার আগে করা হলো এখানে আচ্ছা, এটাকে গুণ করা হয়েছে আর কি, গুণ করে একটু এভাবে লেখা হয়েছে। লেখানোর পরে তারপর হচ্ছে আপনার এটাকে আপনার আচ্ছা আচ্ছা এটা থেকে এটা বিয়োগ করা হয়েছে আগে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তো এই 2x থেকে এটা বিয়োগ করছে, বিয়োগ করে এদিকে এভাবে রাখছে আর কি। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে 5 যে আপনার এটা b² আপনার হচ্ছে x - 3 আছে, এটাকে কিন্তু রাইট সাইডে নেওয়া যাবে না। রাইট সাইডে নেওয়া যাবে না কেন, সেটা আমরা একটু পরে দেখতেছি। তো দেখেন আপাতত কীভাবে করছে যে হচ্ছে এভাবে বিয়োগ করলো, এটা থেকে বিয়োগ করে এটা এভাবে রাখছে। রাখার পরে এখানেও দেখেন x - 3 কিন্তু হচ্ছে, তাই না, x - 3 হচ্ছে। আবার আপনি যদি এই যে এটাকে আপনি যদি এই সাইডে আনেন, আর এদিকে 1 থাকবে, তাহলে তো এটাকে আপনি এই সাইডে আনলেন, আনার পরে তার মানে এটাও x - 3, তার মানে লিখতে পারি আমি এখানে যে 5/a 5/a সরি এখানে সবগুলোরই কিন্তু পাওয়ার আছে x - 3, তাই না। তার মানে 5b/a, যে 5b/a আপনার এখানে লিখতে পারি হচ্ছে x - 3 = 1। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই সাইডে নিয়ে গেলাম না কেন, আমি তো এভাবে লিখতে পারতাম যে হচ্ছে আপনার যে 5/a x - 3 দিলাম এখানে, আর আপনার হচ্ছে b² যেটা x - 3, সেটার উপরে যে 1টা রাখলাম, আর এটা শুধু এই সাইডে নিয়ে গেলাম, এটা নিচে আসলো আর কি, নিচে আসলো। তো এটার উপরে x - 3 দিতে পারতাম, কিন্তু এভাবে লিখলে হইতে কি যে হচ্ছে ধরেন এই পাওয়ার আর এই পাওয়ার সমান, তার মানে এই ভিত্তিগুলো সমান, তার মানে 5/a = 1 আপনার হচ্ছে b হয়ে যেত। তখন কি হতো, তখন এখানে হয়ে যেত যে হচ্ছে আপনার আর গুণ করে দিলে a = এখানে 5b হয়ে যেত, যেটা আমার শর্তের মানা আছে। a = 5b করা যাবে না, এই জন্য আপনার এখানে এই বিটা এই সাইডে আনা হয় নাই, সবগুলো এই সাইডে করে এরকম করে করছে, করে ইকুয়াল টু এই যে 0 বসাইছে, 0 তাহলে x - 3 = 0, x = তাহলে এটা, এভাবে আর কি অঙ্কটা করা হয়েছে। আচ্ছা, এই অঙ্কটা যে আমার এই নিয়মেও হবে আর কি, মানে 3x কমন নিয়ে একটু আর কি জটিল হয়ে যাচ্ছে, কিন্তু এটাও হবে আর কি, আমি এভাবেই পারি আর কি, এই জন্য করছি। তো ওটাও হবে, দুটোই হবে। ওকে, তারপর এটা আমি এভাবে করে দেখছি আর কি যে হয় কি না, তো এভাবে করে হবে আর কি। তারপর এখানে আর কি আছে, এই যেটা তো আমরা আগেই করছি। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে যে x - এরকম 1, আর এদিকে আছে এই আমরা কী করলাম, আমি হচ্ছে এই ভগ্নাংশটাকে এটার সাথে মেলানোর জন্য উল্টায় এর আগে মাইনাস একটা পাওয়ার দিলাম, এই জন্য মাইনাস দিলাম -3। তারপর হচ্ছে এখানে -3, এই যে -x আর +3 হয়ে গেল, তার মানে x - 1 = -x + 3, এখানে x = 2, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে আর কিছু আছে, এখানে আর কিছু না, এগুলো লিখিত অঙ্কগুলো পারা যাবে। আচ্ছা, এই পর্যন্তই, ধন্যবাদ।